আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যদিও এখন রেগুলার ব্লগ করা হয় না, কারণ তেমন এখন আর সময় পাই না ব্লগ করার জন্য। অনেকদিন পর আপনাদের জন্য একটা ব্লগ এডিট করতে বসলাম। ফ্রাইড চিকেনটা যে আমাদের ঘরে কি পরিমাণ চলে, আর এই নতুন সসের যখন খোঁজ পেয়েছি তখন থেকে তো এই সসের বোতল কয়টা যে শেষ হয়েছে তার হিসেব নেই। অনেকদিন পর একটু মার্কেটে গেছিলাম, তো ওইখানে ডায়মন্ড কার্ডের যে জুয়েলারিগুলো আছে ওইগুলো চেক আউট করছিলাম। তো আমার কয়েকটাই ভালো লাগছিল, কিন্তু এখানে না হোয়াইট কালারের সবচেয়ে বেশি, রুবি কালার বা পান্না কালার হোয়াইটের মধ্যে যেন থাকে এরকম খুঁজছিলাম, কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। এখানে একটা সেট বের করে রাখছিল, ওইটা ব্রাইডাল ছিল। আমি ব্রাইডাল নিয়ে কি করব, আমার সিম্পল জিনিস খুবই ভালো লাগে সবসময় পরার জন্য, বা কোথাও গেলে তো সিম্পল পরলে না নিজের কাছে অনেক হালকা হালকা লাগে। তারপর একটু আড়ংয়ে গেছিলাম বসন্তের কালেকশন দেখার জন্য। আমাদের ময়মনসিংহে যে আড়ংয়ের ব্রাঞ্চটা আছে না, ওইখানে আসলে তেমন হিউজ কালেকশন নেই, আবার তেমন কম কালেকশন নেই, একবারে মিডিয়াম এভারেজ টাইপের। অনেক সময় অনেক ভালো ভালো কালেকশনও থাকে। আড়ংয়ের জামা কাপড় খুব কমই আমার চোখে পড়ে, তবু এইবার কয়েকটা কুর্তি ভালোই লাগছে আর রিজনেবল এর মধ্যে দেখলাম প্রাইস গুলা। তারপরে এই যে এই হালকা কালারের কুর্তিগুলা মোটামুটি ভালোই লাগছিল আমার কাছে। এই ইয়েলোর মধ্যে যে গ্রিনের কম্বিনেশনের কুর্তিটা, এটা অনেক ক্লাসি লাগছে। ওর চোখ আটকে গেছিল এই গয়নার বাক্সের মধ্যে, কি যে ভালো লাগছে। এগুলো আসলে সবই হ্যান্ডওয়ার্ক করা, তো যাই বলুন না কেন আড়ংয়ে গেলেই কিন্তু একমাত্র এরকম এলিগেন্ট আর ক্লাসি জিনিসগুলা দেখতে পারবেন। আমার ঢাকার আড়ংয়েও যাওয়া হয়েছে বেশ কয়েকবারই, ওইখানকার জিনিস আমার কাছে আরো বেশি লাগছে। কালেকশন কেমন জানি অন্যরকম, আরো ক্লাস। ময়মনসিংহ এর আড়ংয়ে সেই তুলনায় একবারে কি বলবো অর্ধেকেরও কম কালেকশন আনা হয়। যাই হোক, তবু আড়ং আমাদের ময়মনসিংহে ব্রাঞ্চ আছে। যদিও আমি এই গয়নার বাক্সটা নেই নাই, কিন্তু আমার চোখ আটকে গেছিল, আমি অন্য কিছু কেনার জন্য গেছিলাম। এর যে কোকারেজ সেকশনটা ছিল, তো ওইটার মধ্যেও আমার যে কালেকশন গুলা ভালোই লাগে আমার কাছে মোটামুটি। আমি দ্বিতীয় তলায় চলে যাচ্ছিলাম, ওইখানে ক্যান্ডেল গুলা দেখে অনেক ভালো লাগছে। আর এই যে দেখেন 4 জন মশাই একসাথে বসে আছে, তারপর ওনাদের সবাইকে একসাথে আশীর্বাদ করে আসলাম, তাদেরকে যেন কেউ আলাদা করতে না পারে। এইগুলা দেখতে যদিও অনেক ভালো লাগে, কিন্তু ঘরে রাখা আমি মোটেও পছন্দ করি না। মূর্তি ঘরে রাখা আমাদের মুসলমানদের জন্য একদমই ঠিক না, আর এটা যার যার আসলে অভিরুচি বলতে পারেন। অনেকে কিন্তু রাখে, কিন্তু এটা মোটেও ঠিক। আর এই যে কুকারি সেকশনে গিয়ে আমার এই বাটিগুলো এত ভালো লাগছে, কালারটা ব্ল্যাক হওয়াতে আমার কাছে আরো ভালো লাগছে। তারপর এই 4টা স্যুপ বাটি নিয়ে নিলাম। এখানে আসলে স্যুপ সার্ভ করা যাবে, পায়েস, আইসক্রিম, এগুলো অনায়াসে সার্ভ করে ফেলা যাবে। আর দামটাও রিজনেবলই ছিল, 209 টাকা করে প্রতি পিস। তারপর সব কাজটা শেষ করে বাসায় চলে আসছি। রাতের বেলা আবদার হয়েছে যে ঘরে যেন মোরগ পোলাও রান্না করা হয়, যেই কথা সেই কাজ। এসে রাতের বেলাই আমি রান্না শুরু করে দিছি, আর রান্নাটা আমি অলওয়েজ যত্ন নিয়ে করি। আমার রান্না মজা না হলে একদমই ভালো লাগে না খেতে, সবকিছু যেন পারফেক্ট হয়। এজন্য আমি খুব সময় নিয়ে রান্না করি, যেন রান্নাটা খেয়ে সবাই অনেক তৃপ্তি পায় আর আরাম করে খায়।